बात तो सही है। হ্যাঁ, আমি এসেছি ঘুরতে। প্রথমে আমরা আজকে যাব তারাপীঠ। তো চলো আমার সাথে, এই ট্রেনে করেই চলে যাই আমরা আজকে রামপুরহাট, আর সেখান থেকে যাই প্রথমে তারাপীঠ। তারপর ওইখান থেকে কিছু ভালো ঘোরার জায়গা তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে তারাপীঠ এসে নিয়ে তোমরা বোর না হও। তারাপীঠে তো দেখো সারাটা দিন কিছু করার থাকে না, সকালে এসে নিয়ে পুজো দিয়ে দাও, তারপর সারাটা দিন কি করবে। তো আমি তোমাদেরকে বলবো কিছু এমন জায়গা যেখানে তোমরা সারাটা দিন ঘুরে দেখতে পারো, আর সন্ধ্যাবেলা তোমরা আবার নিজেদের জায়গাতে রিটার্ন এসে যেতে পারো। তো এবার আমরা তারাপীঠের উদ্দেশ্যে চলে গেলাম। তারাপীঠে নিয়ে আমরা প্রথমে করেছিলাম মাকে পুজো। পুজোতে আমাদের টাইম লেগেছিলো 1 ঘন্টার মতন। 1 ঘন্টার মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, নিয়ে আমরা তারাপীঠে পৌঁছে গেছিলাম। তো এই যে মায়ের মন্দির, এর আগের ব্লগে তোমরা হয়তো তারাপীঠের পুরো ভিডিওটা দেখেছো, না দেখে থাকলে একবার দেখে নিও, ওখানে আমি সমস্ত ডিটেলস শেয়ার করেছি। তো মন্দির থেকে বেরিয়ে আমরা করে নিয়েছিলাম একটা টোটো। এই টোটো তোমার আমাদের লেগেছিল, দুটো টোটো আমাদের লেগেছিল, চার্জেস হয়েছিল 500। দুটো টোটো মিলিয়ে আমরা দিয়েছিলাম 500। তো তোমরা সিঙ্গেল টোটো নিলে 300 টাকা করে পড়বে, আর আমরা যেহেতু দুটো নিয়েছিলাম তো আমরা একটু দাম দর করে 500 টাকা করে নিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে দেখো এইটা দেখলাম, এটা তোমরা বুঝতে পারছো নাকি, এটা হচ্ছে সরস্বতী বিসর্জন। এখানে সরস্বতী বিসর্জন এত দারুণ হয় না, দেখার মতন হয়। তো চলো এটাও আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু প্রথম থেকেই শুরু করলাম। তো এইখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। 10 কিলোমিটারের ডিস্টেন্সটা, আমরা যেখানে যাব সেখানে এখান থেকে 10 কিলোমিটারের ডিস্টেন্স, মানে যেতে 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তো চলো তোমাদের সঙ্গে আমি এই জার্নিটা স্টার্ট করি, দেখাই। তো এবার দেখো আমরা শহরের রাস্তা ছেড়ে চলে এসেছি গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তাটা জাস্ট দেখো, এখন সানসেট হয়েছে, জাস্ট অসম। দেখো এদিকে সানসেট হয়েছে, বোঝা যাচ্ছে একটা অরেঞ্জ অরেঞ্জ আভা আছে। আর দুদিকের ক্ষেত দেখো, এখানে কিন্তু তোমার ধান চাষ হয়েছে, ধানের গাছ লাগানো হয়েছে, আর এইটা একটা ফার্ম হাউস টাইপের আছে। খুব ভালো লাগছিল, আমার তো ইচ্ছা করছিল যে না এই জায়গাগুলোতেই থাকে। আর এখানে আমাদের মতন দেখো অনেকরা ঘুরতে এসছে। এটা কিন্তু সর্ষে ক্ষেত, ঠিক আছে, ইয়েলো ইয়েলো যেগুলো আছে ওগুলো সর্ষে ক্ষেত, ধানের ক্ষেত, মানে কফি গাছ, মানে যাবতীয় যা যা সবজি হয় আমরা কিন্তু সব দেখতে দেখতে মোটামুটি গেছিলাম। আলুর ফসল, পেঁয়াজ, মোটামুটি সব। তো বলতে গেলে আমাদের কিন্তু কোনো বোরিং টাইপের কিচ্ছু লাগেনি, কারণ কলকাতা থেকে যারা আসে তাদের কিন্তু এইসব জিনিস খুব বেশি এনজয় করে, কারণ কলকাতায় এইসব কিচ্ছু দেখতে পাওয়া যায় না, এত গাছপালা, এত কিছু কিচ্ছু না। কিন্তু এখানে এইসব মানে অনেকটাই ছিল, তো আমাদের বেশ ভালো লেগেছে। তো চলো গল্প করতে করতে আমরা প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, আমাদের জগন্নাথ দেবের মন্দিরে। তো দেখো এখানে লেখা আছে ভেতরে কিন্তু ছবি তোলা বারণ আছে, ভিডিও করাও বারণ আছে, ঠিক আছে। তো আমি এইখানটায় করছি কারণ এখানটায় বারণ ছিল না, কিন্তু হ্যাঁ ঠাকুরের বিগ্রহের ফটো নেওয়া চলবে না, তো সেটা বা ফটো বা ভিডিও করা চলবে না, তো সেটা আমি করিনি। এটা জগন্নাথ টেম্পলটা। তো চলো ভিতরে ঢুকি আস্তে আস্তে, তোমরা দেখো। তো দেখো এখানে জগন্নাথ পুরীর মতনই মোটামুটি ভাইবসটা আছে। এই যে কালো রঙের যেটা পিলার টাইপের দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পুরীতেও আছে, ঠিক আছে, পুরী টেম্পলে গেলে তোমরা কিন্তু এমনি দেখতে পাবে। তাছাড়া এখানে মন্দিরের ডেকোরেশনটা খুব ভালো করে করেছিল, পাশে তোমার প্রসাদ নেওয়ার জায়গাও ছিল। আমি যেমনি কি তোমাদেরকে বললাম এখানে ভিডিও আর ফটো তোলা যাবে না ঠাকুরের, তো সেই জন্য আমি তুলিনি। তো আমরা জাস্ট মন্দিরের পাশে একটা রাস্তা ছিল, ওটা দিয়ে বেরোলাম। এখানে তোমরা জাস্ট প্রতিমাটা দেখো, মনে হচ্ছে কেন সত্যিকারের মানুষ বসে আছে, মানে প্রতিমাটা এতটাই সুন্দর ছিল। জাস্ট তোমরা মন্দিরটা দেখো, বোঝা যাচ্ছে না মন্দির, বাট এটা অ্যাকচুয়ালি তো মন্দির। ওইখানে প্রত্যেকটা ঠাকুরই এত সুন্দরভাবে তৈরি করেছে এরা, মনে হচ্ছে না কোনো এখানে মানে প্রতিমা আছে, মনে হচ্ছে সত্যিকারের সেই ঠাকুরই এখানে বসে আছে। আর কিছু কিছু জায়গাতে আমার অনেকটা ভয়ও লাগছিল, যেমনি এই মন্দিরে এই ঠাকুরকে দেখে আমার একটু ভয় লেগে গেছিলো, মানে পুরো মনে হচ্ছে জ্যান্ত, জ্যান্ত যে বলা হয় না সেই রকম জ্যান্ত ঠাকুর মনে হচ্ছে। তো মন্দিরটাও বেশ ভালো ছিল, আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে ঠাকুরের তোমাদের দর্শন করি দিই। আমার ঠাকুরের নামটা এক্স্যাক্ট মনে নেই, কারণ এখানে ভিডিওটা বাইরে অ্যালাউ ছিল কিনা আমি জানি না, আমি তবে করেছি, কোথাও লেখা ছিল না যে ভিডিও বাইরে অ্যালাউ নেই, মন্দিরের ভিতরেই খালি ছিল না। তো সেই জন্য আমি করেছি, তাও একটু আর আমি অত করিনি। আর এনার্জিও পুরোপুরি শেষ হয়ে গেছে, দেখেইছিলে তোমরা, আমরা বেরিয়েছিলাম কিন্তু ওই বিকেল দিকে, আর আমরা এখানে কিন্তু পৌঁছেছি সন্ধ্যার সময়। এটা কিন্তু লক্ষ্মী মায়ের প্রতিমা, ঠিক আছে। মাকে দেখো, মনে হচ্ছে না যেন সত্যিকারের কোনো মানুষ, মনে হচ্ছে যে কোনো প্রতিমা বলে। এরা, আমি বুঝতে পারলাম না, অষ্টধাতু দিয়ে ঠাকুরগুলো কিন্তু তৈরি।
একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো। হ্যাঁ, সবটা, হ্যাঁ। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। তো দেখো ঘুরে কিন্তু আমরা এবারে প্রসাদ গৃহেই চলে এলাম। এটা মন্দিরের গর্ভগৃহ। প্রসাদ গৃহে এলাম, নিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরোনোটা দেখালাম না। আর এইটা হচ্ছে তোমার গৌরাঙ্গর ঘর, ঠিক আছে? তো ওইখানে তোমার ফোন অ্যালাউ ছিল না, তো আমি দেখাতে পারলাম না। তো আমরা এবারে এটা নেক্সট এসেছি ইসকন টেম্পলে। ইসকন টেম্পলটা তোমরা দেখতে পারো, এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে, হ্যাঁ, কিন্তু মন্দিরের ভিতরে আবার ফোন অ্যালাউ নেই। তো বাইরে যতটা সম্ভব ছিল আমি দেখিয়েছি। এটা কিন্তু অনেক অসাধারণ ছিল। আর তখন মনে হয় গৌরাঙ্গ ঠাকুরের কিছু একটা উৎসবও চলছিল বলে এরা লাইটিংটা করেছিল। বাদ বাকি তোমরা প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো খাজা গজা দেখে আমার তো মুখ থেকে পুরো জল পড়ছিল। দেশি মধুও ছিল এই দোকানে। তারপর এটাকে কী বলে যে কীর্তন করে না, ঢোলক আই থিঙ্ক। তো ওই সব ছিল। আর এই যে মন্দিরটা দেখো, মন্দিরটাকে পুরো লাইটিং করেছে, পুরো লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে। আর মন্দিরের ভেতরেরটা আমি দেখাতে পাচ্ছি না, হ্যাঁ, তবে বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরটা আমি দেখাতে পারবো না এই কারণে, কারণ অ্যালাউ ছিল না ফোন ভেতরে। তো সেই কারণে বাদবাকি মন্দিরটার ভিতরটা অসাধারণ ছিল। মানে যারা গেছে মায়াপুর নবদ্বীপ তারা আসলে বুঝতে পারবে যে মায়াপুর নবদ্বীপের জায়গাটা অনেকটা বিশাল, এখানেরটা একটু কম, বাট একই। এইটা হচ্ছে সেই পুকুর যেখানে তোমার নিতাই দেব জল সমাধি নিয়েছিল। এটা একটা মন্দিরের চূড়া, যেটা লাল রঙে দেখাচ্ছে, এটা কিন্তু মন্দিরের চূড়া। গরমকালে যখন জল শুকিয়ে যায় তখন কিন্তু এক হাতের মতন মন্দিরের মাথাটা দেখা যায়, তাছাড়া দেখা যায় না, ঠিক আছে? আর এতে কিন্তু কখনোই জল শুকায় না, সারা বছর জল থাকে। আর এই যে দেখাচ্ছে তোমাদেরকে গাছটা একটা, এখানে মেবি পুজো টুজো হয়, অশ্বত্থ গাছ, এটা ভাইবস। আর এইটা হচ্ছে সরস্বতী পুজোর ডিজে। কোনদিন এক্সপেক্ট করেছো যে সরস্বতী পুজোয় এরকম ডিজে হবে? তো এই ডিজে তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। হ্যাঁ, জায়গা যেখানে যেখানে আমি ঘুরেছি সেখানে লিস্ট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অনেকগুলো জায়গার আমি ভিডিও তোমাদেরকে দেখাতেও পারিনি বিকজ ফোন অ্যালাউ ছিল না, কিন্তু আমি জায়গার তোমাদেরকে লোকেশান, যে কী কী জায়গা তোমরা গেলে ওইখানে দেখতে পাবে, সেটা আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই যাবে, এনজয় করবে। আর আশা করছি ভিডিওটাও ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে। তো আজকের মতন এইখানেই, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, লাভ ইউ।